হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এইচডি ফিজিক্স ক্লাসেস। আজকে আমরা ফিজিক্সের ক্লাস 12-এর টার্ম 1-এর পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করব ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে। এটা ক্লাস 12-এর ফার্স্ট ভিডিও, তারপরে আসতে থাকবে ভিডিও, কারণ পরীক্ষা তো চলে এসছে। খুব তাড়াতাড়ি আমি বাকি চ্যাপ্টারগুলির উপরে অন্তত একটা একটা করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভিডিও করার চেষ্টা করব। তো আজকে আমরা ফার্স্ট ভিডিওটা স্টার্ট করব, যেখানে প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। এখানে এগুলি থেকেই কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, তবে মিনিমাম একটা করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ভিডিও করার চেষ্টা করব। যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, লাইক এবং শেয়ার অবশ্যই করে নিও। আর আমার যদি ফেসবুক পেজে সায়েন্স ফর অল একটা পেজ আছে, এখানেও ভিডিওগুলি পাওয়া যাবে। আর টেলিগ্রাম চ্যানেলে নোটগুলি পাওয়া যাবে, যে নোটগুলির উপরে আমি অ্যান্সারগুলি এখন করব, সেগুলি আবার টেলিগ্রাম চ্যানেলেও ওই নোটগুলি পাওয়া যাবে। এইচডি ফিজিক্স ক্লাসেস লিখে সার্চ করলেই এগুলি পাওয়া যাবে। তো আজকে আমরা প্রথম ভিডিওটা স্টার্ট করছি ইলেকট্রোস্ট্যাটিক্সের উপরে, মানে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক চার্জেস অ্যান্ড ফিল্ডের উপরে আজকের ভিডিওটা হবে। নেক্সট ভিডিওটা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্সের উপরে হবে। তো আমরা স্টার্ট করছি ভিডিও পার্ট 1, এমসিকিউ ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড। তো দেখি প্রথমটা কি আছে। মেন কথা হচ্ছে আমাদের প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে। প্রশ্ন যদি আমি বুঝে যাই তাহলে অ্যান্সার করা একদম ইজি। আমাদের মেইন সমস্যাটা হচ্ছে আমরা প্রশ্নই বুঝি না, যে কারণে আমরা অ্যান্সার করতে পারি না। ঠিক আছে, তো প্রথমটা কি বলেছে, 2 পয়েন্ট চার্জেস প্লেসড অ্যাট এ সার্টেন ডিস্টেন্স অ্যাপার্ট ইন এয়ার। মানে দুইটা পয়েন্ট চার্জ কি আছে, সামান্য ডিস্টেন্স দূরে তারা রাখা আছে। ইন্টারেক্ট উইথ এ ফোর্স এফ, মানে তাদের মধ্যে যে ফোর্সটা, তো চার্জের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটা কি ফোর্স, এটা মিউচুয়াল ফোর্স। ঠিক আছে, তো আমি ধরে নিলাম সাপোজ এই চার্জটার উপরে ফোর্সটা কত, এফ। ঠিক আছে, ওরা বলে দিয়েছে যে এফ ফোর্স, মানে ইন্টারেক্ট উইথ এ ফোর্স অফ এফ ইফ এয়ার ইজ রিপ্লেসড বাই দ্য মিডিয়াম অফ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে। এখন প্রথমে কি ছিল, এয়ার ছিল, তখন এয়ারটাকে রিপ্লেস করে কি দিয়েছে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে দিয়েছে। এখন বলেছে দ্য ফোর্স বিটুইন দেম বিকামস বা রিমেন্স, মানে কি হবে তাদের মধ্যে এখন ফোর্সটা কি হবে। ঠিক আছে, অপশানগুলি কি দেখো, এফ দেওয়া আছে, এফ বাই কে, কে এফ, বা এফ বাই রুট কে। তো এখন প্রথম কথা হচ্ছে প্রথমে কী ছিল, এয়ার। তো এয়ারের জন্য আমাদের এফের ফর্মুলা কী ছিল, এফের ফর্মুলা ছিল এফ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট, কী ছিল, Q1 Q2 ডিভাইডেড বাই ডিস্টেন্স বিটুইন দেম, ধরো আর স্কোয়ার। তো এখন কি করলাম, এখন দিলাম এফ ড্যাশ। এখন তো কত, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে একটা, তাহলে 1/4 এপসাইলন নট ইন্টু কে আসবে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা ফর্মুলার মধ্যে, আমরা যে ফর্মুলা শিখেছিলাম। যদি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট থাকে তাহলে এপসাইলন নটের পরে একটা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আসে ইন্টু আর স্কোয়ার। তাহলে এখন আমরা কি করতে পারি, দেখো এফও পেয়ে গেছি, এফ ড্যাশও পেয়ে গেছি, তো তাদের মধ্যে রিলেশনটা আমাদের চেয়েছে, আমাদের আগে জানতে হবে কী চেয়েছে। তাই দেখো এখানে অ্যান্সারগুলোর মধ্যে, মানে অপশনগুলোর মধ্যে কী দেওয়া আছে, এফ আছে এবং কেও আছে, মানে আমাকে বলেছে যে অ্যান্সারটা বের করো ইন টার্মস অফ এফ অ্যান্ড কে। তাহলে আমরা একটা প্রথম কাজ কী করব, আমরা জাস্ট এটাকে ডিভাইড করে দেবো। কী করব, এফ ড্যাশ বাই এফ করি। তাহলে দেখো এফ ড্যাশ বাই এফ করলে এফ ড্যাশ কত, 1/4 এপসাইলন নট ইন্টু কে। ঠিক আছে, ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। সেমভাবে ওইখানে কি 1/4 এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার ক্যান্সেলড, 4 এপসাইলন নট 4 এপসাইলন নটও ক্যান্সেলড। তাহলে এফ ড্যাশ বাই এফ ইকুয়াল টু কী থাকবে, 1/k অনলি, বাকি তো সব কেটে গেল। তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু কি, এফ বাই কে। ঠিক আছে, এটা তো একদম ইজি, তাহলে আমার অপশান বিটা কারেক্ট। কিন্তু আমরা যখন এই চ্যাপ্টারটা পড়েছিলাম তখন কিন্তু ছিল যে কে ইকুয়াল টু এফ ড্যাশ বাই এফ। ঠিক আছে, এটা আমাদের ছিল, মানে এই প্রুফটা আমার আগেই ছিল। তো কেউ যদি এই প্রুফটা আগে করে থাকো তাহলে তো সে তো ডাইরেক্টলি বলতে পারবে যে ফোর্সটা এফ, এফ বাই কে, না সরি উল্টা লিখেছি, এফ বাই এফ ড্যাশ হবে। ঠিক আছে, এখানে কেউ যদি আগে পড়ে থাকো তাহলে এটাই হবে আমার, মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ডেফিনেশন থেকে এটা প্রুভ করা যায়। কেউ যদি আগে প্রুভ করে থাকো তাহলে আমার এটাই হবে, ডাইরেক্টলি অ্যান্সারটা লিখে নিতে পারবে সে।
কেউ যদি প্রুভ নাও করে থাকো তাহলে এইভাবে প্রসিড করলে আমরা অ্যান্সারটা ইজিলি পেয়ে যাব। তো এখান থেকে দেখো, যদি কোনো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ভিতরে ঢুকানো হয়, কোনো একটা মানে এয়ারকে রিপ্লেস করে কোনো একটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দুটা চার্জের মধ্যে ঢুকানো হলো, তাহলে দেখো ফোর্সের পরিমাণ কিন্তু কমে যায়। এই জিনিসটা মাথায় রাখবে, ফোর্সের পরিমাণটা কমে যায়, ঠিক আছে। তো এখানে দেন দ্য ফোর্স বিটুইন দেম রিমেন সেম, ডিক্রিজেস, ইনক্রিজেস, নান অফ দ্য অ্যাবাভ, এরকমও কোশ্চেনের অপশানগুলি থাকতে পারতো। তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি আমরা কোনো দুইটা চার্জের মধ্যে ঢুকাই, তাহলে কি হবে, তাদের ফোর্সের পরিমাণটা কী হবে, কমে যাবে। দেখি নেক্সট কি আছে। টু চার্জেস Q1 Q2 আর প্লেসড ইন ভ্যাকুয়াম অ্যাট এ ডিস্টেন্স D। বলেছে দুইটা চার্জ Q1, একটা Q1 আর একটা কত Q2, তারা কি বলেছে, তারা D ডিস্টেন্স দূরে আছে, তাদের মধ্যে ডিস্টেন্সটা কত D, অ্যান্ড দ্য ফোর্স অ্যাক্টিং বিটুইন দ্যাম ইজ F। মানে তাদের মধ্যে যে ফোর্সটা, এই ফোর্সটা কত, যে কোনো এখান দিয়ে যদি Q2 Q1-এর উপরে কত ফোর্স দেবে, F ফোর্স দেবে। ম্যাগনিটিউডটা সেম, ভেক্টরিক্যালি এটা আলাদা, বোথ আর ইন অপোজিট ডাইরেকশন। এখানে এদিকে দেবে, কারণ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ এ মিউচুয়াল ফোর্স, ঠিক আছে। তো এখন কি বলেছে, তাদের মধ্যে ফোর্সটা F, ইফ দ্য মিডিয়াম অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 4। এখন কি বলেছে, প্রথম ছিল কি AR, এখন কি বলেছে K ইকুয়াল টু 4। মানে ইফ এ মিডিয়াম অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট 4 ইজ ইন্ট্রোডিউসড অ্যারাউন্ড দেম দ্য ফোর্স উইল বি। দেখো একটু আগে আমরা কি করেছিলাম, যে F ড্যাশ ইকুয়াল টু F বাই K। এখন সিম্পলি কী হবে, F/4, সিম্পল। তাহলে F/4 আছে কি না, আছে। কোন অপশানে আছে, ডি অপশানে আছে। তাহলে আমার অপশান ডিটা কারেক্ট, ঠিক আছে। দেখি নেক্সট, একদম সোজা, মানে এইগুলি আর কি, যদি আমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে আর কি। তারপর বলছে দ্য রেশিও অফ ফোর্সেস বিটুইন টু স্মল স্পেয়ার্স, দ্য রেশিও অফ ফোর্সেস বিটুইন টু স্মল স্পেয়ার্স উইথ কনস্ট্যান্ট চার্জেস A in air, B in medium of dielectric constant K. তো দ্য রেশিও অফ ফোর্সেস বিটুইন টু স্মল স্পেয়ার্স, তাহলে একটা দুইটা স্মল স্পেয়ার্স আছে, তাদের মধ্যে উইথ কনস্ট্যান্ট চার্জেস, ধরো Q1 Q2। তো বলেছে ধরো ডি ডিস্টেন্স দূরে আছে তারা, উইথ এ কনস্ট্যান্ট চার্জ ইন এয়ার দ্য রেশিও অফ ফোর্সেস। দেখো কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, দ্য রেশিও অফ ফোর্সেস বিটুইন টু স্মল স্পেয়ার্স উইথ কনস্ট্যান্ট চার্জেস, ঠিক আছে। কন্ডিশনটা কি, প্রথমে বলেছে তারা এয়ারে আছে, দ্বিতীয় কন্ডিশনটা কি বলেছে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কেতে আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি বের করতে বলেছে, F ইস টু F ড্যাশ, ঠিক আছে। তাহলে F যখন ছিল তখন মিডিয়ামটা কি ছিল, এয়ার, আর F ড্যাশ যখন, তখন মিডিয়ামটা অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে। কোনো একটা মিডিয়াম, তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত, কে। তো আমাকে বলেছে F ড্যাশ বাই F বের করতে, তো এটাকে আমরা কি লিখতে পারি, F বাই F ড্যাশ, ঠিক আছে। তাহলে F বাই F ড্যাশ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1/K, সরি, ইকুয়াল টু K, নট 1/K, ঠিক আছে। তো আমরা একটু আগের অঙ্কটাতেই আমরা করেছিলাম F বাই F ড্যাশ ইকুয়াল টু K, ঠিক আছে। তাহলে F ইস টু F ড্যাশ ইকুয়াল টু কী হবে, 1 ইস টু K, সরি K ইস টু 1, সরি। দেখো এখানে প্রশ্নটা কি দেওয়া আছে, দ্য রেশিও অফ ফোর্সেস বিটুইন টু স্মল স্পেয়ার্স। তাহলে দুইটা স্মল স্পেয়ার আছে আমাদের, তাদের মধ্যে ফোর্সের রেশিও বের করতে বলেছে কোন কোন কন্ডিশনে। প্রথমে বলেছে যখন এয়ারে ছিল, পরে বলেছে যখন, প্রথম কি কন্ডিশন বলেছে, ইন এয়ার, বি নাম্বারটা কি বলেছে, ইন এ মিডিয়াম অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, পরে বলেছে একটা মিডিয়াম ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে, যার ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কে আর কি। তাহলে প্রথম আমরা একটা কাজ করি, প্রথমে কি আমরা একটু আগে যে অঙ্কগুলি করেছিলাম তাতে আমরা কি দেখেছি,
এফ বাই এফ ড্যাশ ইকুয়াল টু কে। আমরা একটু আগে তো করেছিলাম, না আবার করিয়ে দিই তাহলে দেখো। এফ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, এফ ড্যাশ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। তাদেরকে যদি আমি ডিভাইডেড বাই করি তাহলে 4πε0 কেটে যাবে, Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার কেটে যাবে, তাহলে কেটা নিচে, এটা উপরে উঠে যাবে, তাহলে কী আসবে এফ বাই এফ ড্যাশ ইকুয়াল টু কে। তাহলে এফ ইকুয়াল টু কী আসবে, বা এফ ইস টু এফ ড্যাশ যেটা আমাদের বের করতে বলেছে এটা হবে কে ইস টু 1, মানে এটাকে আবার কী লেখা যায়, কে বাই 1 লেখা যায়, তো তার মানে কে ইস টু 1। তাহলে কে ইস টু 1 মানে আমার অপশান বিটা কারেক্ট। তারপর এটা দেখি, টু মেটালিক স্ফিয়ার্স অফ সেম মাস আর গিভেন ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস। বলেছে দুটো মেটালিক স্ফিয়ার আছে অফ সেম মাস, মানে তাদের মাসগুলি সেম, গিভেন ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস, দ্যাট ইজ এখানে যদি প্লাস কিউ দেয় তাহলে এখানে মাইনাস কিউ, ঠিক আছে। দেন মাস অফ পজিটিভলি চার্জ স্ফিয়ার ইনক্রিজেস, mass of both remains same, mass of the negatively charged sphere increases, mass of both the sphere increases। তাহলে প্রশ্নটা ভালো করে পড়তে হবে, এখানে কিন্তু এটা কনসেপচুয়াল এবং বেসিক, ঠিক আছে। কি বলেছে, টু মেটালিক স্ফিয়ার অফ সেম মাসেস দে আর গিভেন ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস, ঠিক আছে। এখন বলেছে মাস কি বোথ স্ফিয়ারের সেম না কি হয়। তো প্রথমে দেখো, এটাকে যে আমি পজিটিভলি চার্জড করেছি মানে তার থেকে কি করেছি, আমি ইলেকট্রনগুলিকে বের করে নিয়েছি, ঠিক আছে। আর এখানে যে নেগেটিভ চার্জড এখানে করা হলো, তার মানে কি এখানে ইলেকট্রন ঢুকানো হলো। কোনো একটা মেটাল থেকে চার্জ বের করে দিলেই তো, ইলেকট্রন যদি আমরা বের করে দিই তাহলেই তো সে পজিটিভলি চার্জড হয়ে যায়। আবার ওইখানে কোনো একটা মেটালের মধ্যে ইলেকট্রন যদি আমি ঢুকিয়ে দিই তাহলে সে কী হবে, নেগেটিভলি চার্জড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো ইলেকট্রন এখানে বেরিয়ে গেছে আর এখানে ইলেকট্রন অ্যাড হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো একটার মধ্যে, যেটার মধ্যে পজিটিভ চার্জ ছিল তার মাস ডিক্রিজেস, কারণ ইলেকট্রন বেরিয়ে গেছে। আর এখানে যেহেতু ইলেকট্রন ঢুকেছে তার মানে মাস ইনক্রিজেস। এবার অপশানগুলি পড়ো, দ্য মাস অফ পজিটিভলি চার্জ স্ফিয়ার ইনক্রিজেস, আচ্ছা এটা তো কারেক্ট। দ্য মাস অফ পজিটিভলি চার্জ স্ফিয়ার ইনক্রিজেস, এটা ভুল, কারণ এ নাম্বার অপশানটা ভুল, কারণ প্লাসের ডিক্রিজ হয়, যেখানে প্লাস দেওয়া আছে এখানে ডিক্রিজ হচ্ছে। দ্য মাস অফ বোথ রিমেন সেম, না এটা হবে না। দ্য মাস অফ নেগেটিভলি চার্জড স্ফিয়ার ইনক্রিজেস, হ্যাঁ এটা কারেক্ট, তার মানে আমার সি অপশানটা কারেক্ট। কেন, তার মধ্যে ইলেকট্রন ঢুকেছে মানে মাস বেশি হয়ে যাবে, আগে যা ছিল তার থেকে বেশি হয়ে যাবে, কারণ তাহলে নেগেটিভলি চার্জ করা হয়েছে। নেগেটিভলি চার্জ করতে গেলে কী করতে হবে, তার মধ্যে ইলেকট্রন দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে আমার মতে আর কি, কনসেপচুয়াল। তাহলে আমার অপশন সিটা কারেক্ট। নেক্সট দেখি কি বলেছে, এ ফোর্স অফ 40 নিউটন ইজ অ্যাক্টিং বিটুইন টু চার্জেস ইন এয়ার। বলেছে একটা ফোর্স কত নিউটনের, 40 নিউটনের, এটা কাদের মধ্যে কাজ করে, টু চার্জেস ইন এয়ার, যে কোনো দুইটা চার্জের মধ্যে কাজ করে। If the space between them is filled with glass with dielectric constant epsilon r equal to 8, what will be the force? তা এটাও ঠিক, প্রথম যদি আমি অঙ্কগুলি ভালো করে থাকি তাহলে একদম সোজা, কারণ এখনকার ফোর্স কত হবে, আমরা কি দেখেছিলাম, এফ বাই এফ ড্যাশ ইকুয়াল টু কে, অর আমরা প্রথম অঙ্কটাতে কী করেছিলাম, এফ ড্যাশ ইকুয়াল টু এফ বাই কে। তাহলে এফ কত, 40 নিউটন, আর কে কত 8, তাহলে 5 নিউটন, ঠিক আছে। তাহলে আমার অপশান কোনটা কারেক্ট, সি নাম্বার অপশানটা কারেক্ট, একদম ইজি। অর্থাৎ এফ বাই এফ ড্যাশ ইকুয়াল টু কে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখানে কি বলেছে, হয় না পজিটিভলি চার্জড কন্ডাক্টর ইজ আর্থ কানেক্টেড, কোনো একটা পজিটিভলি চার্জ কন্ডাক্টর, ধরো এটা একটা পজিটিভলি চার্জ কন্ডাক্টর, এটা কি আর্থ কানেক্টেড, ঠিক আছে, এটা আর্থ কানেক্টেড। তাহলে এই অপশানগুলির মধ্যে কোনটা কারেক্ট হবে, ঠিক আছে।
তাহলে আমরা আগে কি পড়েছিলাম যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে চার্জ আছে, মানে চার্জ ফ্লো করছে বা চার্জ কনজার্ভড আছে বা চার্জ আইসোলেটেড করে দেওয়া আছে কোনো একটা স্পেরিক্যাল কন্ডাক্টর বা যা কিছু হোক। তো তখন কি হয়, তখন ওই যে বডিটা বা ওই যে কন্ডাক্টরটা, তখন এটা কি হয়, নিউট্রাল হয়ে যায়। আমরা আগে পড়েছিলাম যে কোনো একটা চার্জড বডি বা কোনো একটা কন্ডাক্টর যে চার্জ ফ্লো করছে, ওই কন্ডাক্টরকে যদি আমি আর্থের মধ্যে কানেক্ট করে দিই, তাহলে ওই কন্ডাক্টরের মধ্যে কোনো রকম চার্জ থাকে না, সেটা নিউট্রাল হয়ে যায়। ঠিক আছে, আমরা আগে এটা পড়েছিলাম। তো আমি প্লাসের সাথে সাথে আমি নেগেটিভলি চার্জ কন্ডাক্টরটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের একটা নেগেটিভলি চার্জ কন্ডাক্টর যদি থাকতো তাহলে কি হতো। আচ্ছা, তাহলে দেখো মানে প্রথমে মনে রাখবে যে পজিটিভলি চার্জড মানে প্রোটন কোনো সময় মুভ করে না, খুব কম। ঠিক আছে, এটা রেডিও অ্যাক্টিভিটির মধ্যে এই প্রোটনের অনেক কিছু হয়, কিন্তু এই নর্মালি কন্ডাক্টরের মধ্যে দিয়ে কোনো রকম প্রোটনের মুভমেন্ট হয় না। তাইলে এটা কিভাবে নিউট্রাল হবে, তার মানে গ্রাউন্ড থেকে কিছু যেতে হবে, গ্রাউন্ড থেকে নেগেটিভ চার্জ যেতে হবে। তাই নেগেটিভ চার্জ মানে তো ইলেকট্রন। তাহলে আমার পজিটিভলি চার্জড কন্ডাক্টরটা নিউট্রাল হতে গেলে আমার গ্রাউন্ড থেকে ইলেকট্রন যেতে হবে, আর এইটা নিউট্রাল হতে গেলে এখান থেকে অ্যাক্সেস অফ ইলেকট্রন আছে, তো এখান থেকে ইলেকট্রনগুলি কোথায় চলে যাবে, গ্রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, তাহলে পজিটিভলি চার্জের জন্য কি হবে, ইলেকট্রনগুলি গ্রাউন্ড থেকে কন্ডাক্টরে আসবে, আর নেগেটিভলি চার্জ কন্ডাক্টরের জন্য কি হবে, ইলেকট্রনগুলি গ্রাউন্ডে চলে যাবে। তো এখানেও আমাকে বলেছে যে হয় না পজিটিভলি চার্জ কন্ডাক্টর ইজ আর্থ কানেক্টেড, মানে এই কেসটা বলেছে। তো এখন কি হবে, electrons flow from conductor to earth, no charge flow occurs. Protons flow from conductor to the earth, electron flow from কি বলেছে প্রথমটা, electrons flow from conductor to earth না, কারণ কন্ডাক্টরের মধ্যে আছে কি পজিটিভলি চার্জড পার্টিকেলস বা পজিটিভলি চার্জড হচ্ছে কন্ডাক্টরটা। তারপরে কি বলেছে, নো চার্জ ফ্লো না, চার্জের মুভমেন্ট হবে, নাহলে তো নিউট্রাল হবে না। প্রোটনস ফ্লো ফ্রম কন্ডাক্টর টু আর্থ, না এটাও হবে না। ইলেকট্রনস ফ্লো ফ্রম আর্থ টু কন্ডাক্টর, হ্যাঁ এটাই হবে, যে আর্থের থেকে ইলেকট্রনগুলি আমার কন্ডাক্টরে আসছে। তাহলে আমার অপশান ডিটা কারেক্ট। যদি এটা নেগেটিভলি চার্জড হতো তাহলে ইলেকট্রনগুলি কোথা থেকে কোথায় যেত, এই যে কন্ডাক্টর থেকে আর্থে চলে যেত। এটা কি দিয়েছে, when air is replaced by a dielectric medium of constant k, the maximum force of attraction between two charges separated by a distance। বলেছে কোনো একটা মিডিয়ামের মধ্যে, ধরো কোনো একটা পয়েন্ট যাই ছিল, যে ওইখানে প্রথমে কী ছিল, এয়ার ছিল, মানে যে কোনো চার্জ থাকুক না কেন, ধরো Q1 Q2 ধরো, প্রথমে এয়ার ছিল, তারপরে কোনো একটা কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হলো কিছু, একটা ডাইলেকট্রিক ঢুকিয়ে দিয়েছে। তাহলে এফ আমরা পেয়েছিলাম আগে যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি থাকে তাহলে আমরা কি এফ বাই এফ ড্যাশ ইকুয়াল টু কে, অর কে এফ ড্যাশ ইকুয়াল টু এফ বাই কে। তার মানে এটা কি, কে টাইম ডিক্রিজ করলো এফ বাই কে যেহেতু, তার মানে আমার অপশান এটা কারেক্ট। ঠিক আছে, অপশান এটা কারেক্ট। ঠিক আছে, কারণ এখানে যদি আমি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ঢোকাই তাহলে আমার ফাইনাল ফোর্সটা কী হবে, ইনিশিয়াল ফোর্স বাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তার মানে আমার কে টাইম সে ডিক্রিজ করলো। ঠিক আছে, তাহলে আমার অপশান এটা কারেক্ট। তারপরে কি বলেছে, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু চার্জেস ইজ ডাবলড, মানে কোনো দুইটা চার্জের মধ্যে যে ডিস্টেন্স ছিল, সেটা প্রথম যদি ডি থাকে, এখন কি করেছে 2D করে দিয়েছে। ঠিক আছে, ইজ ডাবলড অ্যান্ড বোথ দ্য চার্জেস আর অলসো ডাবলড, তার মানে এটা আগে যদি Q1 আর Q2 থাকতো, এখন হচ্ছে 2Q1 অ্যান্ড 2Q2, দেন দ্য ফোর্স বিটুইন দ্যাম উইল বি, তাহলে এখানে ফোর্সটাকে আমি এফ ড্যাশ ধরলাম আর এখানে এফ ধরলাম, তাহলে এফ কত দেখো, এফ ইকুয়াল টু আমরা 1/4πε0 কে একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, তো কি করলো কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার, আর এফ ড্যাশ কত হবে, কে ইন্টু 2Q1 ইন্টু 2Q2 ডিভাইডেড বাই কী হবে 2D তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমি উপরে লিখছি দেখো, তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু কী হবে, কে ইন্টু 4Q1 Q2 ডিভাইডেড বাই 4D স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4 ক্যান্সেলড, তাহলে কী আসবে কে Q1 Q2 বাই ডি স্কোয়ার, তার মানে এফ, তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু এফ। যদি বোথ ডিস্টেন্স এবং চার্জের পরিমাণ ডাবল করা হয়
তাহলে তাদের মধ্যে ফোর্সটা রিমেইন সেম থাকবে, অর্থাৎ কোনো পরিবর্তন আসেনি। দেখো আমরা ক্যালকুলেশন করেও দেখলাম কোনো রকমের পরিবর্তন আসেনি, তাহলে আমার অপশান বিটা কারেক্ট। এখানে কি দেওয়া আছে, এ কন্ডাক্টিং স্ফিয়ার অফ রেডিয়াস 10 সেন্টিমিটার ইজ চার্জড উইথ 10 মাইক্রোকুলম চার্জ, মানে কোনো একটা কন্ডাক্টিং স্ফিয়ার আছে তার মধ্যে কত চার্জ দেওয়া হয়েছে, 10 মাইক্রোকুলম চার্জ দেওয়া হয়েছে, তারপরে তার রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে কি বলেছে, অ্যানাদার আনচার্জ স্ফিয়ার অফ রেডিয়াস 20 সেন্টিমিটার ইজ অ্যালাউড টু টাচ ইট, মানে আরেকটা বড় স্ফিয়ার তার সাথে কিছুক্ষণের জন্য, যার রেডিয়াস 20 সেন্টিমিটার, এটা আনচার্জড, কিছুক্ষণের জন্য তার সাথে অ্যাটাচ করে রাখা হয়েছে, ঠিক আছে। টাচ ইট ফর সাম টাইম অ্যান্ড আফটার দ্যাট ইফ দ্য স্পেয়ার্স আর সেপারেটেড, তারপর কী করেছে, তাদেরকে সেপারেট করে দিয়েছে, ঠিক আছে। তাদেরকে, এটা বড় স্পেয়ারটা, ঠিক আছে, আমি আঁকতে করেছি, এটা বড় স্পেয়ারটা, ঠিক আছে, এটা 20 সেন্টিমিটার তার রেডিয়াস, আর তার রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার। তো এখন আমাদেরকে বলেছে যে প্রথমে কি বলেছে, একটা কন্ডাক্টিং স্ফিয়ার যার রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার, যার মধ্যে চার্জ আছে 10 মাইক্রোকুলম। অ্যানাদার আনচার্জ স্পেয়ার, মানে আরেকটা আনচার্জ স্পেয়ার যার রেডিয়াস হচ্ছে 20 সেন্টিমিটার, ইজ অ্যালাউড টু টাচ ইট ফর সাম টাইম, মানে আরেকটা 20 সেন্টিমিটার রেডিয়াসের স্পেয়ার যেটা আনচার্জ, সেটাকে কিছুক্ষণের জন্য ওই স্পেয়ারটার সাথে লাগিয়ে রাখা হয়েছে। আফটার দ্যাট ইফ দ্য স্পেয়ার্স আর সেপারেটেড, মানে কিছুক্ষণ পরে তাদেরকে আবার সেপারেট করা হয়েছে। দেন দ্য সারফেস চার্জ ডেন্সিটিস, মানে আমার সিগমা বের করতে হবে। দেন দ্য সারফেস চার্জ ডেন্সিটিস অন দ্য স্ফিয়ার উইল বি ইন দ্য রেশিও, তাহলে সিগমা 1 সিগমা 2 আমাদের বের করতে বলেছে, বা সিগমা 1/σ2, ঠিক আছে। তাহলে এখানে 10 মাইক্রোকুলম চার্জ আছে, তো আমি ধরলাম যখন তাদেরকে আমরা টাচ করেছি তার থেকে কিউ পরিমাণ চার্জ এখানে চলে গেছে, ঠিক আছে। তাহলে এখানে কিউ পরিমাণ চার্জ চলে এসছে, তো তার মধ্যে কত থাকবে, 10 মাইক্রোকুলম মাইনাস কিউ মাইক্রোকুলম, আর তার মধ্যে কত আসবে, শুধু কিউ মাইক্রোকুলম। কিন্তু যখন তাদেরকে আমি টাচ করে রেখেছি তখন কি সেম, তাদের পটেনশিয়াল সেম, অর্থাৎ যখন টাচ করা হয়েছে তখন V1 = V2, ঠিক আছে। তো V1 = V2 হলে V1 এর মধ্যে চার্জ কত আছে, 10 মাইনাস কিউ ডিভাইডেড বাই C1, কারণ আমরা জানি Q = CV, ঠিক আছে। তার মানে V = Q/C, তো Q কত, 10 মাইনাস কিউ, আর C1 তো C1 এর ভ্যালুটা আমি দেখছি কী হবে, লিখবো একটু পরে। আর V2তে কত চার্জ গেল, কিউ, আর তার ক্যাপাসিটেন্স কত, C2। এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়ালের প্রবলেম, যেহেতু এখানে আমি অ্যাকচুয়ালি ভুলে এটা তুলে নিয়েছি এখানে, তো এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিটেন্স। যেহেতু চ্যাপ্টারটা আমার পড়তেই হবে, তাহলে অঙ্কটা এখানেই করে নিই, তাহলে আবার এটার জন্য আমাকে আবার এখানে এই ভিডিওটাতে আবার এডিট করতে হবে আর কি, না হলে। তাহলে দেখো আমরা জানি Q = CV, তো V তো উভয় ক্ষেত্রে সেম, এটার ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে V সেম, তার মানে V1 = V2 এখানে, কারণ কমন পটেনশিয়াল যখন টাচ করে রেখেছিলাম। আচ্ছা, C1 কত হবে, তো C1 তো ইজি, কারণ যদি কোনো একটা স্পেয়ারের রেডিয়াস আমরা জানি, তাহলে রেডিয়াস = C, CGS ইউনিটে রেডিয়াসটাই হচ্ছে আমার কি, ক্যাপাসিটেন্স। তাহলে ভালো কথা, তাহলে আমরা এখানে লিখে নিই 10 মাইনাস কিউ ডিভাইডেড বাই কী জানি, C1 মানে R1 = Q/R2, তাহলে 10 মাইনাস Q/Q = কী হবে, R1/R2, ঠিক আছে। এখন আমাদের বলছে সারফেস চার্জ ডেন্সিটি বের করতে, ঠিক আছে। তো সারফেস চার্জ ডেন্সিটি, ধরো এটাকে আমি Q1 ধরলাম, এটাকে Q2 ধরলাম, 10 মাইনাস কিউ = Q1 আর Q = Q2 ধরলাম, তাহলে Q1/Q2 = R1/R2। তাহলে এখন তাদেরকে কী করতে হবে, সারফেস চার্জ ডেন্সিটি বের করতে হলে চার্জ যদি জানি, মানে সিগমা কি, চার্জ বাই এরিয়া, তাহলে চার্জ কত, Q1, এরিয়া কত হবে, Q1 এর জন্য এরিয়াটা কত আমার, Q1 ডিভাইডেড বাই কত হবে, 4πr1², তো R1 কত, 10 সেন্টিমিটার, তো তাহলে 10 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে আর Q2 কত হবে, এখানে Q2 আছে নিচে, তাহলে উপরে আমি 4π × 20 তার স্কোয়ার দিলাম, ঠিক আছে। এখানে দেখো এগুলি কিন্তু আমি নিজের থেকে লিখেছি, 4π × 10², আবার উপরে কত লিখেছি, 4π × 20², ঠিক আছে। তো এগুলি তো আমি এক্সট্রা লিখেছি না, তো তার জন্য এগুলিকে আমার আবার
বাদ দিতে হবে। তাহলে এখানে কত বেশি লিখেছি 4 পাই ইন্টু 20 স্কোয়ার, তাহলে 4 পাই ইন্টু 20 স্কোয়ার, আর এখানে কত বেশি লিখেছি 4 পাই ইন্টু 10 স্কোয়ার, তাহলে উপরে হবে 4 পাই ইন্টু 10 স্কোয়ার ইকুয়াল টু কী হবে R1/R2। তো দেখো এখানে প্রথম এটা হবে σ1 আর নিচেরটা Q2 জন্য হবে σ2, আর এখানে 4 পাই ক্যান্সেল হয়ে যাবে, ইন্টু কত হবে উপরে হবে 100, নিচে হবে 400, আর এখানে R1 কত, R1 হচ্ছে 10, R2 কত, R2 হচ্ছে 20, ঠিক আছে। তাহলে এখানে 1/4 থাকবে আর এখানে 1/2 থাকবে, তাহলে কি হবে দেখো σ1/σ2 ইকুয়াল টু কত হবে 4, এখানে 4টা ক্রস মাল্টিপ্লিকেশন করলে উপরে চলে যাবে, নিচে অলরেডি 2 আছে, তাহলে আমি যদি কাটি এখানে হবে 2, তাহলে σ1/σ2 ইকুয়াল টু 2। তো আমাকে বলেছে শুধু রেশিও বের করতে, আমাকে বলেছে মানে বলেছে σ1:σ2 কিন্তু এরকম বলেনি, ঠিক আছে। তাহলে আমার কত বলেছে σ1:σ2 মানে 2:1, আর σ2:σ1 যদি করতাম তাহলে 1:2, ঠিক আছে। তাহলে অপশনগুলিতে দেখো 2:1 নেই, যে কারণে আমাদের যদি ইনিশিয়াল ফাইনাল ধরি তাহলে 2:1 আসে, আর ফাইনাল আর ইনিশিয়াল যদি ধরি তাহলে 1:2 হবে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি অপশান সিটা কারেক্ট, ঠিক আছে। এটা কমন পটেনশিয়ালের প্রবলেম কিন্তু, হ্যাঁ। এখানে বলেছে 2 নেগেটিভ চার্জেস -q আর ফিক্সড অ্যাট পয়েন্টস 0, a অ্যান্ড 0, -a। তাহলে আমি ধরলাম এই যে দেখো এখানে এটা হচ্ছে -q উপরে আছে, এখানে +q উপরে আছে, এখানে এটা হচ্ছে অরিজিন, ঠিক আছে। এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে 0, -a। এখন বলছে আরেকটা চার্জ, এ পজিটিভ চার্জ +q Q ইজ রিলিজ ফ্রম রেস্ট অ্যাট পয়েন্ট 2a, 0। তাহলে 2a, 0 থেকে কী করেছে, তাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এই ডিস্টেন্সটা এখানে q চার্জ, এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা আমি r ধরে নিলাম, এই ডিস্টেন্সটা আমি x ধরলাম, ঠিক আছে। কারণ এগুলি কনস্ট্যান্ট থাকবে না, আরও চেঞ্জ হবে, এক্সও চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে r ইকুয়াল টু কত, r ইকুয়াল টু হবে দেখো √(a² + x²), কারণ এই ডিস্টেন্সটা কত a, ঠিক আছে। আচ্ছা ফোর্সটা কি হবে, দেখো আমরা একটু আগেই পড়েছিলাম, তো তাদের দেখো এই ফোর্সটা এদিকে লাগবে আর এই ফোর্সটা এদিকে লাগবে, কত, এটা যদি আমি F1 ধরি তাহলে এটা F2, তাহলে নেট ফোর্স কত হবে, যদি আগেরটা ভালো করে পরে থাকো তাহলে নেট ফোর্স F নেট হবে F1 cos θ প্লাস F2 cos θ, ঠিক আছে। কারণ সাইন থিটাগুলি ক্যান্সেল আউট হয়ে যাবে যদি এই অ্যাঙ্গেলটা থিটা ধরি আমরা, তাহলে কী হবে F1 F2 ম্যাগনিটিউড সেম, তার মানে 2f cos θ। এবার F ইকুয়াল টু কত, 2 × 1/4πε0, ডিস্টেন্স কত r, তাহলে কী হবে স্মল q Q ডিভাইডেড বাই r² ইন্টু cos θ। এবার cos θ ভ্যালু কত, তো 2q Q ডিভাইডেড বাই 4πε0 1/r², cos θ ভ্যালু কত, বেজ বাই হাইপোটেনিয়াস, তো বেজ কত x বাই হাইপোটেনিয়াস কত r, তাহলে দেখো 2q Q ডিভাইডেড বাই 4πε0 1/r² ইন্টু x বাই r³ হলো, ঠিক আছে। তাহলে F নেট, তাহলে F নেট r³ এর ভ্যালু কত, আবার দেখো F নেট আমি একটু উপরে লিখছি এটাকে, F নেট ইকুয়াল টু কী আসলো, বা প্রপোর্শনাল টু, এগুলো তো কনস্ট্যান্ট, তো এগুলোকে আমি প্রপোর্শনালিটি সাইন যখন দেবো এগুলো বাদ চলে যাবে, তাহলে x/r³, তাহলে F নেট প্রপোর্শনাল টু x বাই কিউব আছে, তো তার মানে a² প্লাস x² তার 3/2। তো এটাকে একটু আমরা সিম্পলিফাই করি, দেখো তাহলে উপরে তো x আছেই, তাহলে এটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে F নেট প্রপোর্শনাল টু x ইন্টু a² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে এটা মাইনাস আসবে, তাহলে আমি যদি F নেট এখান থেকে যদি আমি a²টাকে কমন নিয়ে নিই তাহলে কি আসবে, x/a² হোল ইন্টু 1 প্লাস x²/2 -3/2, ঠিক আছে। এরকম একটা ইকুয়েশন আমার আসলো, ঠিক আছে। তো
তো আমাদের কাছে এরকম একটা রিলেশন আসলো। তার মানে দেখো, এই যখন এখানে আসবে তখন তার উপরে কোন দিকে ফোর্স কাজ করবে, এখানে, তখন x ইকুয়াল টু 0। ঠিক আছে, x ইকুয়াল টু 0-তে ফোর্সটা কত, ফোর্সটাও 0 হয়ে যাবে। যখন এদিকে আসতে শুরু করলো তখন তো কি ফোর্সটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। যখন এই পয়েন্টে আসবে ফোর্সটা 0 হয়ে যাবে, কেন, এক্সটা 0। আবার যখন এই পয়েন্টে যাবে তখন ফোর্সের ডিরেকশন এদিকে হবে, সেটা কত, ডিউ টু মোশন। কিন্তু এদিকে আসলে একটা ভেলোসিটি নিয়ে আসবে সে, তো তখন ডিউ টু মোশন সে কোন দিকে চলে যাবে, এদিকে চলে যাবে। ঠিক আছে, তো এদিকে যাবে, তারপরে আবার কি হবে, এদিকে আসবে। কিন্তু দিস ফোর্স ইজ নট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্স। ঠিক আছে, যার জন্য এটাকে আমরা এসএচএম বলতে পারবো না, কিন্তু এটা একটা মানে অসিলেটরি মোশন করবে। অসিলেটরি বলতে এটা একটা হারমোনিক মোশন করবে, কিন্তু এটা সিম্পল হারমোনিক মোশন হবে না। ঠিক আছে, তার মানে এখানে অপশানটা আমার হবে, এখানে দুইটা অপশান এখানে তোলা হয়নি। এটা ভুলে হয়ে গেছে এরকম। তাহলে এখানে অপশানটা কি হবে আমার, এখানে অপশানটা হবে the motion is not SHM but it is harmonic. এটা হারমোনিক মোশন হবে, কিন্তু এসএচএম হবে না, এসএচএম হবে না। ঠিক আছে, তাহলে আমার অপশান এখানে, আমি যেহেতু অপশানটা লিখে দিয়েছি তার মানে অপশান সিটা কারেক্ট। ঠিক আছে, নেক্সট দেখি, if a soap bubble is charged with negative charge its radius, হ্যাঁ, যে কোনো চার্জেই দেই না কেন, তাহলে নেগেটিভ চার্জই দেই না কেন, তো সে চার্জগুলি সারফেসে থাকবে, তো প্রত্যেকটা চার্জ একটাকে একটা রিপেল করবে, তাহলে তার রেডিয়াসটা ইনক্রিজ করতে চেষ্টা করবে। তাহলে অপশান বিটা কারেক্ট। তাহলে আমি প্লাস চার্জ দিই বা মাইনাস চার্জ দিই, যাই দিই না কেন কোনো একটা সোপ বাবলের মধ্যে, মানে ইলেকট্রন বের করে নিই বা ইলেকট্রন দিয়ে দিই, চার্জ হলেই তার রেডিয়াসটা বা তার রেডিয়াসটা বাড়তে চেষ্টা করবে বা বাড়বে। দ্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মেটাল ইজ, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মেটাল, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মেটাল কী হবে? ঠিক আছে, তাহলে মেটালের ক্ষেত্রে ফোর্স কত, দেখো এটা কি ছিল, এফ বাই এফ ড্যাশ। ঠিক আছে, তো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মেটাল, তো মেটালের মধ্যে তো ফোর্স থাকবেই না, কোনো মেটালের মধ্যে কোনো ফোর্স নেই। ঠিক আছে, তার মানে এফ ড্যাশটা 0, তার মানে এফ ড্যাশ ইকুয়াল টু এফ বাই কে। তাহলে এফ ড্যাশ কত, 0 ইকুয়াল টু এফ বাই কে। তাহলে কেটা কত হবে, কে ইকুয়াল টু ইনফিনিটি, তার মানে ইনফাইনাইট। তার মানে আমার ডি অপশানটা কারেক্ট। নেক্সট ভিডিওতে আমরা গস থিওরামের উপরে এমসিকিউ কোশ্চেনগুলি সলভ করব, কারণ গস থিওরাম আমাদের খুব ইম্পর্ট্যান্ট, এটা থেকে কোশ্চেন আসবেই। নেক্সট ভিডিও গস থিওরামের উপরে হবে, তারপরে আমরা ক্যাপাসিট্যান্স অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়ালের উপরে স্টার্ট করব। থ্যাংক ইউ।